বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার ও মালদ্বীপ সহ এই সমস্ত সার্কভুক্ত দেশগুলির ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত 27 জুন থেকে শুরু হয়েছে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 1450 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 35 জন প্রতিযোগী। নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত শাহাপুর গ্রামের বাসিন্দা শ্রী উজ্জ্বল কুমার বিশ্বাস 2টি পদক জিতেছেন। 27 জুন 400 মিটার দৌড় প্রতিযোগিতায় উজ্জ্বল কুমার বিশ্বাস দ্বিতীয় স্থান অধিকার করেন এবং 28 জুন 200 মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পদক জিতেছেন। পেশায় ইতিহাস শিক্ষকের এই জয়ে আনন্দে মেতে উঠেছে তেহট্টবাসী। তিনি যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রীবৃন্দ। প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল 29 জুন। সকলে রয়েছে আরও একটি পদকের অপেক্ষায়। মহিতোষ মজুমদারের রিপোর্ট, নবকাণ্ডারী নিউজ। ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, এখানে মূলত এই দক্ষিণ এশীয় দেশগুলো সার্কভুক্ত দেশ, মূলত নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি সার্কভুক্ত দেশগুলোতে এই খেলায় অংশ নিয়েছে এবং এই খেলায় প্রায় 1450 মতো প্রতিযোগী নারী পুরুষ মিলে এতে অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। এবং ভারতবর্ষ থেকে 35 জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছে এবং আজকে দ্বিতীয় দিন, আগামীকাল এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটা শেষ হবে এবং এখানে অংশ নিয়ে আমরা ভারতীয় প্রতিযোগী যারা বাংলাদেশের ব্যবস্থাপনা, তাদের যে আন্তর্জাতিক মানের যে ক্রীড়া প্রতিযোগিতা করতে গেলে যে পরিকাঠামো, তারা একদম সম্পূর্ণভাবে আমাদের দিয়ে সহযোগিতা করেছেন এবং আশা করব আগামী দিনে এই ধরনের বৃহত্তর আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা বাংলাদেশ আয়োজন করবে এবং আমরা আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আমরাও চেষ্টা করব ভারত থেকে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার। ধন্যবাদ।